হাতের কাছে থাকা মাত্র 2টি ডিম দিয়ে পারফেক্টভাবে বানিয়ে নিলাম আজকের এই মজাদার নাস্তা রেসিপিটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। ইলেকট্রিক বিটার হাতের কাছে নেই, ভাবছো এই ভাইরাল ডিমের রেসিপিটি কি দিয়ে বানাবে? আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, দেখবে পারফেক্টভাবে আমি ইলেকট্রিক বিটার ছাড়াই ডিমের ফোম তৈরি করে নিয়েছি একদম সহজভাবে। মাত্র 2 মিনিটে কিন্তু এই ডিমের ফোমটা বানিয়ে নেওয়া যায়। দেখো, এখন আমি একটা বাটিতে 2টা হাঁসের ডিম নিয়েছি। তোমরা এখানে কিন্তু ফার্মের মুরগির ডিম দিয়েও এই রেসিপিটি পারফেক্টভাবে করে নিতে পারবে। এখন একটা মিক্সিং বাটি নিয়েছি আর ডিমগুলো একটু সাবধানে ভেঙে নিচ্ছি। ডিমের কুসুমগুলো যেন ভেঙে না যায় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখো, আমি 2টা ডিমই সুন্দর করে ভেঙে নিয়েছি আর কুসুমগুলো আমি তুলে নিচ্ছি। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই সহজ আর একদম পারফেক্ট একটি নাস্তা রেসিপি। বাচ্চারা যদি ডিম খেতে পছন্দ না করে তাহলে কিন্তু এভাবে ঝটপট করে তোমরাও বানিয়ে দিতে পারো। একদম সহজভাবে কিন্তু ডিমগুলো খেয়ে নেবে, একদম কোনো রকম ঝামেলা করবে না। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু ঝটপট করে বানিয়ে দিতে পারো। দেখো, আমি একটা চামচের সাহায্যে ফর্ম তৈরি করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আর এভাবে কিন্তু বানাতে গেলে আমার মনে হয় অনেকটাই সময় লাগবে। আর তোমরা যদি হ্যান্ড বিটারের সাহায্যেও চেষ্টা করো তারপরেও মনে করবে যে অনেকটাই সময় লাগবে। সেজন্য আমি সহজ একটি বুদ্ধি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। দেখো, আমি এই যে আমরা যে ডাল ঘুটনিটা আছে সেটা দিয়ে কিন্তু পারফেক্টভাবে দেখো ডিমের ফর্মটা তৈরি করে নিচ্ছি একদম সহজভাবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, দেখো কতটা সহজভাবে বানিয়ে নেওয়া যায়। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু অনেক সময় অনেক টেনশনে পড়ে যায় যে কিভাবে ডিমের ফর্ম তৈরি করব। তাদের জন্য সহজ এই টিপসটি আমি দেখিয়ে দিলাম। তোমরাও কিন্তু চেষ্টা করবে এই ফর্ম বানানোর জন্য, দেখবে ডাল ঘুটনি দিয়ে পারফেক্টভাবে ডিমের ফর্ম তৈরি করে নিতে পারবে। একদম অল্প সময়ে পারফেক্টভাবে ডিমের ফর্মটা তৈরি করা যায়। আমার এই ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখো, আমি কিছুক্ষণ সময় ঘুটে নিয়েছি আর এই যে দেখো ফর্মটা তৈরি হয়েছে, একদম পারফেক্টভাবে হয়নি, আর একটু সময় কিন্তু ঘুটে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্টভাবে ফর্মটা তৈরি হবে। দেখো, আরেকটু সময় আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে। তোমরাও কিন্তু চেষ্টা করবে এভাবে করে নেওয়ার জন্য। এখন আমি বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি আর কুসুম যে আলাদা করে একটা বাটিতে রেখেছিলাম সেটা এখন নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তোমরা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করো চিনিটা সেই পরিমাণে দিয়ে নিতে পারো। অনবরত নেড়েচেড়ে চিনিগুলো ডিমের কুসুমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, আমি ডিমের কুসুমের সাথে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে হাঁসের ডিমের কুসুম সেজন্য কিন্তু একটু ঘন হয়েছে, সেজন্য এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তোমাদের হাতের কাছে যদি তেলের পরিবর্তে বাটার বা ঘি থাকে তাহলে কিন্তু সেটাও দিয়ে নিতে পারো। এই তেলটা দেওয়ার কারণে নাস্তাটা অনেকটাই সফট আর পারফেক্ট হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। অনবরত নেড়েচেড়ে আমি তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে। অবশ্যই চেষ্টা করবে পারফেক্টভাবে মিশিয়ে নেওয়ার জন্য একটু সময় নিয়ে, তাহলে কিন্তু নাস্তাটাও অনেকটাই পারফেক্ট হবে। আমি তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। এখন একটা চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিবে। পানির পরিমাণটা আমার মনে হয়েছে এখানে কম হয়েছে, সেজন্য আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। তোমরা এই নাস্তাটা যদি বেশি করে বানাতে চাও তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম ময়দা।
তোমরা চাইলে এখানে শুকনো চালের গুঁড়া অথবা আটা কিংবা ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে। অনবরত নেড়েচেড়ে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে মিশাতে যাচ্ছি কিন্তু ভালোভাবে মিশছে না আমার মনে হয়, সেজন্য আমি চামচটা রেখে দিয়ে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিব, তাহলেই কিন্তু পারফেক্টভাবে মেশানো হবে। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিব। এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো, তবে এই গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে। আর এখানে পানির পরিবর্তে কিন্তু তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারো। দেখো একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা যতটা সফট আর পারফেক্ট হবে নাস্তাটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। অবশ্যই কিন্তু এই দিকটা খেয়াল রাখবে। দেখো আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা পারফেক্টভাবে ভেজে নেওয়া যাবে। এখন তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি সব জায়গায়। আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেটা অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি। আমি যে সাদা ডিমের ফোমটা করে নিয়েছিলাম সেটা এর উপর দিয়ে দিলাম দেখো। আর আমি কিভাবে বানিয়ে নিচ্ছি নাস্তাটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরাও চেষ্টা করলে এভাবে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে যে কেউ। দেখো বাকি ব্যাটারটা আমি এই যে ডিমের ফোমের উপর দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে এই নাস্তাটা বানিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। দেখো আমি উল্টিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। আর উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে নাস্তাটা অবশ্যই ভেজে নিতে হবে। অনেকটাই সফট, নরম, তুলতুলে আর মজাদার এই ডিমের নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এখন তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা একবার বানিয়ে যাকে খাওয়াবে সে তো বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি কিভাবে বানিয়েছো সেটা জানার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।